দেখো বন্ধুরা, এই যে তেলের পিঠা করেছি। দেখো, এই পিঠাকে কেউ বলে মালপোয়া, কেউ বলে ভাজা পিঠা, আমরা বলি তেলের পিঠা। যাই হোক, এই পিঠাটা খুব সহজ উপায়ে তৈরি করেছি, তোমরা দেখতে থাকো। এর আগেও আমি একবার দিয়েছিলাম। দেখো, একদম সহজ উপায়ে করছি। আতপ চাল ভিজিয়ে দিয়েছিলাম, 2-3 ঘন্টা ছিল। তারপরে এই চালগুলো মিক্সিতে দিলাম, দিয়ে জল সমেত ভালো করে ঘুরিয়ে নেব। জল দিয়ে দিলাম, দিয়ে একদম পেস্ট করে নেব। দেখো, একদম পেস্ট করে নিয়েছি, পুরো চালটা পেস্ট করা হয়ে গেছে। দেখো, এইবারে এর মধ্যে কিছুটা ময়দা দিলাম। এই যে ময়দা দিলাম, মাপটা দেখালাম কতটা। এই ময়দা দিলাম, এতটাই ময়দা দিলাম। এইবারে ময়দাটা আগে চালা ছিল, ওই জন্য এখন আর চাললাম না। এবার গুড়গুলো সব ছেঁকে দেব। একটু গুড়ের উপরে একটু আস্তরণ পড়ে গেছে, ওই জন্য গুড়গুলো সব ছেঁকে দিচ্ছি, একটু নোংরা পড়েছে তো। দেখতে থাকো। এইবারে এর মধ্যে একটু লবণ দিলাম, তারপরে মৌরি দিলাম। হ্যাঁ, আর একটা জিনিস দেখাতে ভুল হয়ে গেছে, এলাচ গুঁড়ো করে দিয়েছি, সেটা দেখাতে পারিনি। যাই হোক, ভালো করে ফাটিয়ে নিলাম। নিয়ে এই যে দেখছো কেমন একদম ঘনত্ব হয়েছে। এইবারে দেখো কেমন ঘনত্ব হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? এই রকম ঘনত্বের করতে হবে। এই দেখো চামচের গায়ে কেমন হয়ে আছে, দেখেছো নিশ্চয়ই। যাই হোক, এবার তেলটা কড়া বসিয়ে দিলাম গ্যাসের উপরে। তেলটা গরম হচ্ছে। তেল গরম হয়ে গেলে লো টু মিডিয়ামে থাকবে গ্যাস। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে বেটারটা দিয়ে দিলাম। দিয়ে এবারে দেখো কি সুন্দর কানাগুলো হচ্ছে এবং ভিতরটা উপরটা ফুলে উঠছে। কি সুন্দর, দেখো দারুণ সুন্দর ফুলে উঠছে। এইভাবে একটা একটা করে সব পিঠে আমি ভেজে নেব। একটু তলায় আমি অল্প তেলে ভাজছি, অনেক তেল দিয়ে ভাজিনি, কেন অনেক তেলটা দিলে ওটা পুড়ে পুড়ে কমে যায়, সেই একটা করেই পিঠেই ভাজতে হয় এতে। যাই হোক, এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজবো। খুবই কম তেল দিয়ে আমি ভাজছি আর কি। দেখো, এই পিঠেগুলো একদম পাতলা পাতলা হবে, এর ভিতরে কোনোভাবেই কোনো শক্ত মোটা কিছুই থাকবে না, একদম পাতলা, খুব সুন্দর হবে এগুলো। দেখো, এই তুলে দিয়েছি, আবার একটা দিয়েছি, সেটাও ভাজা হচ্ছে। যাই হোক, এইভাবে সব ভেজে নিয়েছি। এবার শেষে একটু লাস্ট গোলা দিয়ে শেষ করছি। দেখো, একদম অল্প তেল, তার মধ্যেও দিয়েছি, কি সুন্দর ফুলে উঠছে, দেখছো বন্ধুরা? তেল একবার গরম হয়ে গেলে উঠতে কোনো অসুবিধা হয় না, তবে তেলটা খুবই কম তো, এই জন্য একটু খুন্তি দিয়ে একটু সরিয়ে দিলে সরে যায়, অসুবিধা হয় না। এইবারে আমি উল্টে দেবো, এটা এক পাট হয়ে গেছে, আর এক পাট উল্টে দেব। দেখো কি সুন্দর ফুটছে, ভাজাটাও দারুণ হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এইবারে আমি এটা তুলে নেব। আমার সব পিঠে ভাজা হয়ে গেছে। দেখো, তেল ঝরিয়ে নিলাম। এইবার দেখো আমার এই পিঠেগুলো কি সুন্দর হয়েছে। দেখো, একদম পাতলা পাতলা। দেখো, তোমাদের পছন্দ হয়েছে? যদি পছন্দ হয় একবার তোমরা ট্রাই করো, দারুণ খেতে লাগে, খুব টেস্টি টেস্টি হয়।
আবার এর মধ্যেও ডিমও দেওয়া যায়। তোমাদের যদি পছন্দ হয় লাইক কমেন্ট করো বন্ধু।